আমরা একটা কথা বলি, বিএনপির ভাইরা মনে রাখবেন, আমরা সবসময় মাথায় রাখি আপনি আমার জুলাইয়ের সহযোদ্ধা, 17 বছর আপনি জুলুমের শিকার ছিলেন, কিন্তু আপনারা এটাও মনে রাখবেন ওই দোহাই দিয়ে আপনি যদি এখন জুলুম করতে চান, আপনাকে প্রতিহত করার জন্য বাংলাদেশে হাজার হাজার নাসিরউদ্দিন নেমে আসবে ইনশাআল্লাহ। কাউকে আগামীতে কোনো জুলুম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, ইউনো অফিসে আছেন, পুলিশে আছেন, সরকারি অফিসে আছেন। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, যদি খারাপ মানুষের হাতে ক্ষমতা চলে যায়, পুলিশ যদি তাদের কথা অনুযায়ী উদ্দেশ্য করে, প্রশাসন যদি দলীয় প্রশাসন হয়ে যায়, তাহলে এই সিস্টেমটা ধ্বংস হয়ে গেলে আপনারা কেউ কিন্তু এটা থেকে পার পাবেন না। আওয়ামী লীগ এভাবে সিস্টেম গুলোকে ধ্বংস করেছিল। যেদিন আওয়ামী লীগ পালিয়েছে, যে পুলিশরা, প্রশাসনের লোকেরা, সরকারি সচিবরা আওয়ামী লীগকে নগ্নভাবে সহযোগিতা করেছে, একজনও কিন্তু দেশে থাকতে পারে নাই। আমরা চাই না আগামীতে প্রশাসনের কেউ তার সন্তানের সামনে মাথা তুলে না দাঁড়াতে পারুক। আমরা চাই না প্রশাসনের কারো লজ্জায় মাথা নিচু হয়ে আসুক। আমরা চাই না প্রশাসনকে মানুষ ধিক্কার দিক। এই জন্য প্রশাসনকে আমরা পেশাদার প্রশাসন হিসেবে চাই, সম্মানের প্রশাসন হিসেবে চাই। আমরা আপনাদেরকে কিছু কথা বলে যাই। আমাদের এই যে সিস্টেমটা, এই যে আমাদের দ্বারাই, এটাই যদি আমরা পরিবর্তন করতে চাই, আমরা প্রত্যেক দিন এখানে আসতে পারবো না। আপনাদেরকে তারাইলের দায়িত্ব নিতে হবে। মনে রাখবেন, জুলাইয়ের প্রথম দিন যখন আমরা নেমেছিলাম, আমরা 100 জন ছিলাম না, পরের দিন আমরা 500 জন ছিলাম না, কিন্তু ন্যায় ইনসাফের পথে থাকার কারণে একদিন মানুষ আমাদের সাথে নেমে আসে। 5 আগস্টে কোটি কোটি মানুষ বাংলাদেশের রাস্তায় নেমে এসেছিল। আজকে যৌক্তিক দাবিতে যদি আপনি তারাইলে একজন দাঁড়িয়ে যান, ওসমান আলীর উত্তরাধিকার হিসেবে যদি একজন দাঁড়িয়ে যান, মনে রাখবেন হয়তো আমাদের রক্ত নিবে, হামলা করবে, হয়তো জীবনও নিতে পারে, কিন্তু 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস পরে বাংলাদেশের মানুষ আমাদের আপনাদের সাথে নেমে আসবে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা শুধু আপনাদের একটা কথা বলি, এমপি যত ভালো হোক, আমার এই উপজেলার নেতৃবৃন্দ যত ভালো হোক, জবাবদিহিতার বাইরে কাউকে রাখা যাবে না। এনসিপির 6 জন এমপি, ওই হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর আতিক মুজাহিদ বলেন, প্রত্যেকটা টাকার হিসাব সোশ্যাল মিডিয়ায় এসে অনলাইনে দেয়, কিন্তু বিএনপি 212 জন এমপি একজনকে আমরা অনলাইনে এসে সোশ্যাল মিডিয়ায় কোনো হিসাব দিতে দেখি না। সোশ্যাল মিডিয়া বাদ দিলাম, মানুষের সামনে প্রকাশ এসে হিসাব দেওয়ার মতো সব সাহস আমরা কাউকে দেখি না। আমরা তাদের মধ্যে বরং দেখি যত সুযোগ সুবিধা আছে শুধুমাত্র যারা ধানের শীষে ভোট দেয় তাদেরকে দেওয়া হয়, শুধুমাত্র যারা বিএনপি তাদেরকে দেওয়া হয়। তাহলে এখন যদি আবার গণকরণ হয়, সরকার যদি ধানের শীষের সরকার হয়, তাহলে বিএনপিকে তার দলের নাম থেকে জাতীয়তাবাদ শব্দটা বাদ দিয়ে দিতে হবে। বিএনপি স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, এটা পরিবর্তন করে স্লোগান দিতে হবে সবার আগে বিএনপি। নাহলে মানুষের সামনে এই যে মুনাফিকি, এই যে গাদ্দারি, এই যে প্রতারণা, এই প্রতারণার ফল বিএনপিতে আগামীতে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা কথা বলে শেষ করব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই গণভোট নাকি অসাংবিধানিক, এই গণভোট নাকি অবৈধ। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যেই আদেশের ফলে আমার এই গণভোট অবৈধ অসাংবিধানিক হয়, ওই আদেশের ফলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ সরকার। অবৈধ যদি হয় সবাই, অসাংবিধানিক যদি হয় সবাই, আর বৈধ হলেও সবাই, সাংবিধানিক যদি হয় তাও সবাই। আমরা শুধু পরিশেষে একটা কথা বলে আপনাদের সামনে শেষ করি। বিএনপি আবার আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায়, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি ছেড়ে দেই, তাহলে এই সরকার আমাদের নিশ্চুপ থাকার জন্য, আমাদের ছেড়ে দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করবে। আমরা কি আর কাউকে স্বৈরাচার হইতে দিব? তারাই বাসী কি কাউকে স্বৈরাচার হইতে দিবে? সে কারণে আমরা আমাদের একজন জুলাইয়ের সহযোদ্ধা, একজন আলেম,
একজন আইনে পারদর্শী ব্যক্তি, একজন ইনসাফের কঠোরতা সহযোদ্ধা আমাদের ইকরাম ভাইকে আমরা এখানে প্রার্থী দিয়েছি। মনে রাখবেন, অন্যায় ও ন্যায়ের মধ্যে যে লড়াই, সত্য মিথ্যার মধ্যে যে লড়াই, জুলুম ও মজলুমের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি আমরা ভালোর পক্ষটা বেছে না নিই, তাহলে আগামীর বাংলাদেশে যদি খারাপ দিকে যায়, এই দায় সবচেয়ে বেশি আমাদেরই থাকবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ,